ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি, লাকাদ নাওয়ারাল কমার বালাগাল উলা। সাউন্ড কি তুমি কন্ট্রোল করো? এক মিনিট হ্যাঁ আমার কাছে নষ্ট করে। এ শোনো, তুমি তোমার ইকো কমাও, ওটা তুমি গান গাবো না, সাউন্ড মোটা করো, বাড়ায় দাও। এই বুঝাই তো, তখন গান চলছে, আমি গান গাবো। হন মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কততম না এটা? সুই তো কাছে থাকেন টমো কিছু নাই তো। মাদ্রাসার উদ্যোগে এবং এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মাওলানা মুনিব সাহেব, আজকের মাহফিলে যারা মূল্যবান আলোচনা করবেন, বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন শাইখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ আলোচনা করবেন এবং হাজির হয়েছেন হযরত মাওলানা সাইফুল ইসলাম জিহাদি, এবং বিশেষ করে আলোচনা করেছেন আপনাদের এলাকার সূর্য সন্তান হযরত মাওলানা আব্দুল হাকিম আজাদি আর অন্যান্য উলামায়ে কেরাম, মাদ্রাসার সুদক্ষ সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা নুরুল আমিন সাহেব সহ মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দ, পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক বৃন্দ, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, যারা ইহলৌকিক অশ্লীলতার অনুষ্ঠানে না গিয়ে অযথা সময় নষ্ট না করে একটি বেহেশতের টুকরায় জান্নাতের বাগানে কোরআনের তাফসিরে এসে হাজির হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য যারা অন্য সময়কে ত্যাগ দিয়েছেন এবং চারদিক থেকে এখনো যারা এক পা দুপা করে এগিয়ে আসছেন, চলে যাওয়ার পর আবার ফিরে আসার জন্য যারা মানসিকতা নিয়েছেন, পর্দার অন্তরালের শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, সে সকল মা বোন যারা পুরুষ মানুষগুলোকে মাহফিলের দিকে পাঠিয়ে দিচ্ছেন, আর আপনারা মাহফিলের মাইকের দিকে দোকান লাগায় রেখেছেন আল্লাহর দ্বীন শোনার জন্য, কোরআন ও হাদিসের কথাবার্তা বোঝার জন্য, মহান সেই মালিকের কাছে সকলে মিলে চলুন হৃদয়ের সবটুকুন ভালোবাসা নিগড়িয়ে শুকর গুজার হই, যিনি আমাদেরকে এই মাহফিল আয়োজন করার এবং এখানে এসে বসার তৌফিক দিয়েছেন। জোরে বলবেন তিনি কি? আল্লাহ। আল্লাহর নাম নিতে কি পারমিশন লাগে? কিন্তু ঠান্ডা হইলে তো হইব না। আল্লাহর নাম নিবেন, কোনো পারমিশন দরকার আছে? এখন কি মাহফিল করতে পারমিশন লাগে? তাহলে তো আল্লাহর নাম নিতে পারমিশন লাগে না। জোরে কোন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে ডান হাতের আঙ্গুল সোজা করে বলেন তো, আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? জোরে বলেন। আরো জোরে কোন কে? ওই আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন জোরে?
তো ডান হাত বাম হাত দুইটা উঠান আমার মতন, উঠাই একটা তাকবীর দিবেন যে চোরারা চা খাইতেছে আর মনে কইতাছে যে এইসব হুজুর আমরা পকেটেই থাকে, জোরে কোন বলে না, এদেরকে আনার জন্য, এদেরকে বুঝাইবার জন্য একটা তাকবীর জোরে দিবেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? হাত সামনে এমনি জোরে ফিক্কে মেরে বীরের মতো বলবেন। রাজি আছেন তো? নারায়ে তাকবীর, আরো জোরে কইতে হবে, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কোন জোরে। এখন মনে করবো যে মাহফিল শুরু হয়েছে, জোরে কোন ঠিক না ঠিক? গিয়া দেখেন কিছু চোরা আছে দোকানে বসে বসে বাম হাত দিয়া চার সিগারেট খাইতেছে আর পায়ের উপর পাও ঢুলে ঢুলে কইতেছে। এই রকমের কত আজাঙ্গ পকেটের ভিতরেই থাকে, কি কোন কয় কি কয় না, কি হুজুর আনতাছে। ওই যে মাওলানা ইউটিউব সাহেবের ওয়াজ শোনে, কি কোন ঠিক না, এরা বসে বসে গপ্প মারতেছে, আঙ্গ পকেটে কত হুজুর আছে। গিয়া দেখেন তাকবীরের আওয়াজ শুই না দৌড় মারছে মাহফিলে দিয়ে, কয় যে লাগছে তো ওয়াজ, কি কোন ঠিক না। আর লুঙ্গি গেছে একদিকে, বেচারা গেছে আরেকদিকে, দৌড়েল, ঠিক না। মাহফিলের মধ্যে জোরে জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন, বললে বাড়ির থেকে আমার ভাবি সাহেব, আমার চাচি আম্মা এটা বুঝবো যে আমাগো ঘরের মানুষটা মাহফিল আছে, কি কোন ঠিক না বেঠিক। আর নয়তো কইবে যে মনে হয় সম্ভবত ওই যে বাঁশ ঝাড়ের সিফার মধ্যে খাড়ায় খাড়ায় মনে বিড়ি টানতাছে, মনে করবো না, জোরে কন। এই জন্য আওয়াজ জোরে দিবেন, আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। দুই একটা সোয়াল টোয়াল না করলে তো আমি ওয়াজ শুরু করতাম পারি না। একটা কথা, একটা প্রশ্ন করেই দিই, এই যে আজকে মাহফিলে আসছেন আপনারা, কিছু কথাবার্তা জবাব টবাব না দিলে তো আপনাদের সাথে আমার সম্পর্ক হয় না, জোরে কোন ঠিক না ঠিক? আচ্ছা কোন তো দেখি, এই যে বাজারের মধ্যে পেঁয়াজ আছে না, একটা বড় একটা ছোট, দাম কোনটার বেশিও? হ্যাঁ, বুঝাইতালেন না ভালো করে, কেন ছোটটার দাম বেশি হবে? এটা দেখতে ছোট দেখা যায়, স্বাস্থ্য কম, ঠিক না? আচ্ছা এটা রাখলাম, ফার্মের মুরগির দাম বেশি নাকি দেশি খোয়ারের মুরগির দাম বেশি? এটাও তো ভেজাল লাগাই দিলেন। ফার্মের মুরগি যেই মোটা হয়, কি কোন ঠিক না বেঠিক? দেশি মুরগির মধ্যে এত গোস্ত আছে, দাম বেশি কেন? হ্যাঁ, ভালো করে বুঝা কেন, কি না বেশি? গুণ বেশি, কি কোন ঠিক না বেঠিক? মঙ্গল কান্দিয়া রাখার আমার মুরব্বী, আমার বাবারা, আমার মা বোনেরা, ভালো করে খেয়াল করে শোনেন। এ যুবকেরা, জীবনে কত কত লাল ঘোড়া উড়াইলা, একটু মনোযোগ দাও। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, জোরে কোন পারবে নাকি? দুনিয়ার এই জমিন, এই মাটি বড় বেঈমান। জমিনের উপরে যারা বিচরণ করেছে, খেয়াল করে দেখো কেউ আর জমিনের উপর এখন আর নাই। আজ থেকে 70-80 বছর আগের ইতিহাস চিন্তা করলে দেখা যায় আমার বংশের মধ্যে কত মানুষ ছিল, তারা আজ পৃথিবীতে চলাফেরা করতে পারে না, এরা কবরের মধ্যে শুয়ে আছে। ইচ্ছে করলো পরিবারের খোঁজ খবর নেওয়ার শক্তি তাদের নাই, জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়া থেকে পরকালে চলে যাওয়ার আগে একটি চিন্তা করতে হবে যে আমার জীবনটা দুই ভাগে বিভক্ত, জোরে কোন কয় ভাগে বিভক্ত? একটা হলো ইহকাল, বলেন একটা কোন কাল? কথা কানে, একটা কোন কাল? আর একটা হলো পরকাল, আরেকটা কোন কাল? পরকাল। একটা হলো আল হায়াতুদ দুনিয়া, আর একটা হলো হায়াতুল আখিরা। ইহকালীন জীবনে যদি পরকালীন জীবনের পুঁজি তৈরি করে না যাওয়া যায়, তাহলে কিন্তু বিপদ আছে না নাই? জোরে কম, মুসিবত আছে কিনা? জোরে বলেন। আমার মুরব্বী, আমার বাবারা, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, দাঁত যেগুলো পড়ে আর সেগুলো উঠে না, জোরে কোন ঠিক না বেঠিক? ওই মুরব্বী আমার বড় বাবাদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন তারা বলবে পৃথিবীর স্বাদ কতটুকুন তারা বুঝেই ফেলেছে। এরা বলবে যে দুনিয়ার মধ্যে কেন আসছিলাম, ছোট্ট একটি সময় বিনিময় করার জন্য। জীবনের কত স্বপ্ন এখনো রয়ে গেছে, জীবনের বহু আশা আকাঙ্ক্ষা রয়ে গেছে, কত স্বপ্ন দেখলাম, সব স্বপ্ন স্বপ্নের মতোই রয়ে গেল, বাস্তবায়ন করতে পারলাম না।
কিন্তু শরীরের অবস্থায় বলে প্রতিদিন মনে হয় যেন কবর আমাকে ডাকছে। জোরে কোন ঠিক না বেঠিক? এ যুবক, ভালো করে খেয়াল করে শোনো, দেহের মধ্যে এখন শক্তি আছে। সৌন্দর্য বর্ধন করতে চাইলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পায়, কিন্তু একজন বড় মানুষকে যদি পার্লারের মধ্যে নিয়ে যদি সারা দিন সাজানো হয়, 12 ঘন্টা পর্যন্ত মালিশ করার পরে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয়, তাহলে মানুষ বলবে তার বয়স 80 বছর হয়েছে, বোঝা যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই অবস্থা কে বানায় দিয়েছেন? জোরে কোন। ওয়াত্তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। কে বলতেছে? জোরে কোন, আরো জোরে কোন, কে বলছেন? আল্লাহ বলেন, বান্দারে আমি কসম করলাম, কসম করলাম। আল্লাহ একটা কসম কিন্তু করেন নাই, তিনটা কসম করে আল্লাহ বলেন, অবশ্যই পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে আমি বানিয়েছি মানুষ। জোরে কোন ঠিক না বেঠিক? আবার আমি আল্লাহর যখন ইচ্ছে হয়, এরপর আমি তোমাদেরকে আসফালা সাফিলিন, একেবারে নিম্ন থেকে নিম্নতর বানিয়ে দেই। পার্লারে গিয়া সাজানোর পরও আর সৌন্দর্য বৃদ্ধি পায় না। জোরে কোন ঠিক কিনা? সে কবর দেশে পরকালীন জিন্দেগি শুরু যখন হয়ে যাবে, আর যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবেন, হিসাব নিকাশ যখন শুরু হবে, মুসিবতের সময় যখন দেখবেন আলেম ওলামারা রওনা করেছে আল্লাহর জান্নাতের দিকে, আপনি তখন যদি সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে ইলম শিখতে পারি নাই, মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু রে মাবুদ মঙ্গলকান্দি মাদ্রাসার মাহফিলের মধ্যে বসে বসে ওলামায়ে কেরামের কণ্ঠস্থ কোরআনের কথা, হাদিস সুন্নাহর কথা শোনার জন্য অর্ধরাত পর্যন্ত সময় দিয়েছিলাম, ঘন্টার পর ঘন্টা বসে বসে সময় বিনিময় করেছি। আমার আল্লাহ তাআলা হয়তো একে উসিলা করে আমার আপনার মতো গুনাহগার মানুষগুলোকে মাফ করে দিবেন। সূরাতে মাহবুবেরা মাহবুবেদা, সূরাতে মাহবুবেরা মাহবুবেদা, গেরকে রাকাবেল শাওয়াত কায়ে মুশফিকা, সূরাতে নেকা গুজি সাদা সবই, সূরাতে নেকা গুজি সাদা সবই, নারে দোজখ রাজে খুদের মাকুনি, তিরতা বস্তাও খলকাতি রে মা, তিরতা বস্তাও খলকাতি রে মা, খলকে মানন্দে শবন্দ পীরে মা, আচুনা পীরাস্তে কাশ আগা জিনিস, আচুনা পীরাস্তে কাশ আগা জিনিস, বাচুনা দরিয়াতি মে আম্বা জিনিস। চিল্লা বলেন মারহাবা। এ মুসলমান, ভালো করে শোনো আমার যুবক বন্ধুরা, শরীরের শক্তি আছে সেদিকে তাকাইবা না, একটু পরকালমুখী হও। সেদিন কিয়ামতের ময়দানে বিশ্ববিখ্যাত কবি আল্লামা জালালউদ্দিন রুমি, যাকে আমরা বিশ্বকবি বলি, মুসরাইখা দাড়ি রাইখা, দাড়ি কোনটা মুস কোনটা বোঝা যায় না, এমন কবিরে আমরা বিশ্ব কবি বলি না। জোরে কোন ঠিক না বেঠিক? দাঁড়িয়ার মধ্যে পার্থক্য করার মতন জ্ঞান রাখেন, আমি মনে করি এখনো কবি হতে পারে না। আমরা বিশ্বকবি বলবো তাদেরকে যারা ইসলাম মুসলিম বিশ্বের কবি, যারা ইসলামকে সামনে গিয়েছে, ইসলামী চেতনা যারা তৈরি করেছে কাব্য গ্রন্থের ভিতরে। জালালউদ্দিন রুমি বলেন, নারে দোজখ খরাজে খুদ হেরমা কুনি, ওলামায়ে কেরামের ভালোবাসায়, মসজিদের ইমাম সাহেবের মহাব্বতে, মাদ্রাসার প্রিন্সিপাল শিক্ষককে ভালোবাসলেন, হাফেজে কোরআনকে মহাব্বত করলেন, কোরআনের কারিকে ভালোবাসলেন, আল্লাহর কোরআনের কারণে, আল্লাহর কোরআনের দাওয়াত বাহকদেরকে যদি কেউ যদি মহাব্বত করে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আমাদের জন্য দুইটা জীবন আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। একটা জীবন কিন্তু আমরা ফিল করছি, অনুভব করছি, জোরে কোন ঠিক না বেঠি? একটা জীবন কিন্তু আমরা এটাকে আমরা উপভোগ করে যাচ্ছি, এটা আমাদের উপভোগ চলছে, কিছুটা আমরা উপভোগ করে ফেলেছি, কিছুটা চলছে, সামনে আল্লাহ বাঁচায় রাখলে আমরা উপভোগ করব। কিন্তু এই জীবনটার শেষ কিন্তু একদিন আছে, জোরে কোন ঠিক না বেঠি? লিকুল্লি উম্মাতিন আজাল إذ جاء أجلها لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য নির্দিষ্ট একটি সময় রয়েছে। ওই সময় যদি তোমার সামনে হাজির হয়, এই সময় থেকে কারোর জন্য আল্লাহ পাক দেরি করো তার হায়াত দিবেন না, আবার কারোর জন্য একটু তাড়াতাড়িও করবেন না, জোরে কোন ঠিক না বেঠিক? এই কথাগুলো সত্য নাকি মিথ্যা, জোরে বলেন। গোটা পৃথিবীর বিজ্ঞানীরা বিভিন্ন রকমের সমস্যার সমাধানের জন্য তারা উদ্ভাবন করেছে বিজ্ঞানের মাধ্যমে। বিজ্ঞান কোথা থেকে আসছে সেটা আমি আর বলতে চাচ্ছি না, এক কথায় এটাই আমি বলে দিলাম, বিজ্ঞানের মূল উৎস হলো আল্লাহ পাকের কোরআন, জোরে কোন ঠিক না বেঠিক? বিজ্ঞানের উৎস হলো আমার রাসূলের জিন্দেগি, এটা আরেক কথা। এবার আমার দিকে তাকান, বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে মানুষের জটিল কঠিন রোগ নির্ণয় করার জন্য তারা বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেছে। আমার বন্ধুগণ, মানুষকে হায়াত বাড়ায় দিতে পারবে, মৃত্যুকে ঠেকায় রাখতে পারবে এমন কোন বিজ্ঞানী পৃথিবীতে আজ পর্যন্ত কোন মা জন্ম দিতে পারে নাই, জোরে কোন ঠিক কিনা? মানুষের মৃত্যু ঠেকাতে পারে এই ব্যাপারে কেউ আজ পর্যন্ত গ্যারান্টি দিতে পারে না, কারণ যারা গ্যারান্টি দেওয়ার জন্য উপযুক্ততা রাখে, যারা চিকিৎসা বিজ্ঞান যারা তৈরি করছে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, চিকিৎসা বিজ্ঞানের উপর যারা সব সময় কাটায়, ওই মানুষগুলো পর্যন্ত একদিন একের পর একই ভূপৃষ্ঠ ছাড়তে হয়, জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ পাক এই মরণ তৈরি করলেন, আমাদের জন্য হায়াত তৈরি করলেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আগে, আমরা দেখছি পরিষ্কার ভাষায়, আমাদের হায়াত আগে নাকি মৃত্যু আগে? একটা কথার উত্তর দিবেন, হায়াত আগে না মরণ আগে? কান তো দেখি, জীবন আগে না মরণ আগে? হ্যাঁ, মরণ কি আগে? এখন যে বাচ্চা রয়েছেন, বুদ্ধিমান মানুষও ট্যালেন্ট, কি কোন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআন শরীফে কি করে দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বরকতময় সেই সত্তা যিনি, যার হাতে পৃথিবীর রাজত্ব। রাজত্ব কার হাতে, জোরে বলেন? ডান হাত উঁচা করে সাহস নিয়ে, শক্তি নিয়ে, বীরত্বের মতো বলেন, রাজত্ব, শক্তি, ক্ষমতা কার হাতে, জোরে কোন? পৃথিবীর কারো কোন সোনার চাঁদের হাতে আল্লাহর ক্ষমতা কারো হাতে নাই, জোরে কোন ঠিক না বেঠিক? তা দূরের কথা, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, এবং গোটা পৃথিবী যারা পরিচালনা করে, নিজের হাতে সুইচ কন্ট্রোল করছে, তারাও একদিন তাদের পা ফসকে যায়, জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ যাকে ইচ্ছে করেন ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে ইচ্ছে করেন ক্ষমতা ছিনিয়ে নেন, জোরে কোন ঠিক না বেঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন যাকে ইচ্ছে করেন আল্লাহ তাকে রাজত্ব দেন, ভালো লাগছে, পছন্দ হয়েছে, পরীক্ষা স্বরূপ যেইটাই হোক ক্ষমতার মধ্যে বসান। আবার যখন আল্লাহর সাথে পৃথিবীর কোন শক্তিধর ক্ষমতাধর যখন আল্লাহর সাথে বুড়াং বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহ তাকে কান ধরে আশ্রয়া আবার চেয়ার থেকে নামায়, জোরে কোন ঠিক কিনা? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন হাতে সকল ক্ষমতা। এটা মনে রাখবেন, কেউ যদি মনে করে জনগণের হাতে ক্ষমতা, কেউ যদি মনে করে বিশ্বাস করে জনগণ ক্ষমতার উৎস, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, থাকবে না। জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়ছেন, সিজদা করছেন, রুকু করছেন, যাকে ভাবতে হবে একটা মেম্বারে দিলেও তিনি দিতে পারেন। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তার এই সমস্ত সহ্য বীর্য, আল্লাহ পাকের শান শওকাত বলার পরে আল্লাহ পাক বলেন সকল ক্ষমতা সকল শক্তি তো আমার হাতে। তো আমি আল্লাহ তাআলা সবকিছু আমার হাতে, আমি আল্লাহর আর কি পরিচয়, কেন সব ক্ষমতা আমি হাতে রেখেছি? তার একটি আল্লাহ পাক আমাদেরকে একটি এক্সাম্পল দিচ্ছেন, যেটি বাস্তব এক্সাম্পল। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তিনি হচ্ছেন সেই সত্তা, সেই ক্ষমতাধর শক্তিশালী, যিনি মানুষের আসল জায়গার মধ্যে যিনি মানুষকে বুঝায়া দেন, হিসাব নিকাশ পরিষ্কার করে দেন। সেটা হলো আল্লাহ দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা হলো মৃত্যু আর একটা হলো মানুষের জীবন। আমরা বাহ্যিক ভাবে দেখতে পাই আমাদের হায়াত আগে, তারপর আমাদের মরণ হয়। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ এখানে বললেন, আগে বললেন মরণের কথা, তারপরে বললেন আল্লাহ পাক হায়াতের কথা। তাইলে কি আমরা আগে একবার মরেছিলাম তারপরে জীবিত হইলাম নাকি? এই প্রশ্ন জ্ঞানী মানুষের মাথার মধ্যে আসে কিনা? যেহেতু আল্লাহ আগে বললেন মৃত্যুর কথা, পরে বললেন হায়াতের কথা, ব্যাপার কি? আগে বলবেন হায়াতের কথা, বাঁচলেই না মরবো, তাহলে আগেই মরলাম, কারণটা কি? তাফসীরের মধ্যে অনেক তাফসীরের মধ্যে পরিষ্কার এই ব্যাপারে পরিষ্কার করা আছে, সাফ করে বলা আছে মানুষ আসলে এক সময় কিন্তু মৃত ছিল। জোরে কোন কি ছিল? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ যে এক সময় মৃত ছিল, আল্লাহ নিজে পরিষ্কার বলে দিলেন তুমি ছিলে মৃত, এরপর তোমাকে আমি জীবন দান করলাম, আবার তোমাকে আমি মৃত্যু দিব, আবার তোমাকে আমি জীবিত করব। এই কথা কার? জোরে বলেন কার? এখন আমরা কিভাবে মৃত ছিলাম দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মৃত বললেন তার প্র্যাকটিক্যাল যৌক্তিকতা কি? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা পানি বা পানির ফোঁটায়, রক্ত বিন্দুতে অথবা জমাট রক্ত বিন্দুর পরে মাংসপিণ্ডের মধ্যে ছিলাম, যখন আমাদের কোনো হায়াত বা প্রাণ ছিল না। এই যে নিষ্প্রাণ একটি জিনিস, প্রাণ যে ছিল না, এটা একটা মৃত সময় ছিল আমাদের জন্য। আল্লাহ ইচ্ছে করলে পৃথিবীতে আমাদেরকে প্রাণ দিয়ে পাঠায় দেন, আবার ইচ্ছা না করলে আমাদেরকে সেখানে মৃত রেখে দিতে পারতেন। জোরে কোন ঠিক না ঠিক? অথবা দেখেন মুরগি যে পৃথিবীতে বাচ্চা দেয়, মুরগি সরাসরি বাচ্চা দেয় নাকি মুরগি ডিম পাড়ে? জোরে কোন কোনটা পারে? বাচ্চা পারে না ডিম পাড়ে? এই বাচ্চা যে এই ডিম যে পারলো, এই ডিম থেকে যে মুরগি হলো, এই ডিমটা এটাও একটা মৃত জিনিস। এই মৃত ডিম থেকে আল্লাহ পাক আল্লাহর কুদরতে জীবিত বাচ্চা ফোটায় দেন। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আরেকটা জবাব হলো মানুষ অত্যন্ত নিমক হারাম মানুষ। যে আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে বানালেন, আল্লাহ কসম করে বললেন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীতে আমি মানুষ তৈরি করেছি। ওই মানুষ আল্লাহর সঙ্গে আল্লাহর সমস্ত নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করে না, বেঈমানি করে। জোরে কোন ঠিক না বেঠিক? মানুষ যেন ক্ষমতা পাওয়ার পরে, শক্তি পাওয়ার পরে, মানুষ যেন আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে, ধনী সম্পদশালী হওয়ার পরে, মানুষ তার বড় একটা ক্ষমতা পাওয়ার পরে, শক্তি পাওয়ার পরে এক সময় যেন মানুষ আল্লাহকে ভুলে না যায়। মানুষ যেন আল্লাহকে না ভুলে, সেই জন্য আল্লাহ পাক মৃত্যুর কথা বললেন আগে,
ভাবতে হবে তোমাকে, আমি যদি ঘুষ খাই, সুদ খাই, জেনা করি, ব্যভিচার করি, অন্যায় করি, অপরাধ করি, চুরি করি, ডাকাতি করি, অন্যের হক নষ্ট করি, অন্যের উপর অত্যাচার করি, কারো উপরে জুলুম করি, যা কিছু করি, প্রত্যেকটা কাজ আমি যা কিছু করি না কেন, প্রত্যেকটা কাজ করার সময় আমাকে ভাবতে হবে আমার কিন্তু একদিন মরা লাগবে। জোরে কোন ঠিক না বেঠিক? এখন এই চিন্তা আমরা কখন করব? আমাদের চারিদিক দিয়ে আমাদের ঈমান হরণকারী শত্রুরা আমাদের উপরে চেপে বসেছে। জোরে কোন ঠিক না বেঠিক? বলবো, বোঝানোর দরকার আছে না? একটা কিচ্ছা কইলেই তারপরে বোঝানো সম্ভব। বলেন ইনশাআল্লাহ। এবার জোরে কোন মাশাআল্লাহ। আমি লম্বা কথা বলবো না, যতক্ষণ টাইম আমার জন্য থাকে ততক্ষণই বলবো মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে। তো একটা এক্সাম্পল শোনেন। আমি গিয়েছিলাম সিলেটে মাহফিল করার জন্য, জীবনের স্মরণীয় ঘটনা। আজ থেকে প্রায় 18 বছর আগে প্রধান বক্তা করে আমার দাওয়াত দিছে সেই মৌলভীবাজার টাউনে। তা আমি ভাবলাম যেহেতু প্রধান বক্তার দাওয়াত, তাইলে তো আমার একটু সুন্দর করে আগে ভাগে টাইম মতো যাওয়া দরকার। আর ওই জায়গার মধ্যে ওই সময় আমি জীবনে প্রথম যাই। তা আমি গিয়ে 8টা বাজে পৌঁছে গেছি। বললাম যে গরম পানি দেন, উজু করি, নামাজ পড়ি, খাওয়া দাওয়া খাইলাম। তা আমার খাটের মধ্যে বসা আছি, তো মাহফিলের সভাপতি, কমিটির সভাপতি আমাকে বলছে, হুজুর আপনি একটু রেস্ট করেন। তা আমি শুয়ে পড়ছি। উনি করছি কি, আমার একটা কম্বল দিয়া পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ঢেকে দিছে। আমারে ঢেকে দিয়া বলে, হুজুর আপনি রেস্ট করতে থাকেন, মাহফিলে উঠার আগে আমরা আইসা আপনাকে ডেকে নিয়ে যাব। আমি কি ব্যাপার কি, আমার এত বড় কম্বল দিয়া ঢাকছে কেন, ঘটনা কি? তা আমি কম্বলের ভিতরে শুয়ে শুয়ে ঘড়ির দিকে তাকাই। কতক্ষণ পর তাকায় দেখি যে বাঁচতে বাঁচতে ঘড়িতে 11টা, 11:30, 12টা বেজে গেছে। আমি খালি ফোন দিতে আছি, একটার পর একটা ফোন দেই মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার হুজুর রে, যাদের নাম্বার আছে, সভাপতি সব ফোন রিসিভ করে না। অনেক পরে রাত্র প্রায় 12:30, 1:45 বাজে আসছে। আয়সা আমার মাথা থেকে কম্বলটা সরায় বলে, বাবাজি কোনো সমস্যা? আমি বললাম, সমস্যা আপনি দেখেন না কি সমস্যা মিয়া? রাত্র কটা বাজে? হুজুর রাত্র তো বেশি বাজে না, প্রায় 1:45 বেজে গেছে, 12:30 বেশি বাজে। বললাম, আপনি এখনো সমস্যা বুঝেন না? আমাদের কুমিল্লা, ঢাকা, চাঁদপুর এলাকার মধ্যে প্রধান বক্তাকে সর্বোচ্চ 10টার মধ্যে মাইক দিয়ে দেয়। কি বলেন ঠিক না বেঠিক? তা আপনি আমার রাত কটা বাজাইলেন? বাবা কি বলতাম, আমাদের দেশের রসুম নিয়ম অনুযায়ী মানুষ মাহফিলের দিকে এখন আসতেছে, 1টার আগে আমরা মাইক দিই না প্রধান বক্তারে। আমি বাবারে, এমন কঠিন আইন থাকলে আমার তো আগেই বলতেন, ভাল লাগলে মাহফিল নিতাম, ভালো না লাগলে মাহফিল না নিতাম। জোরে কোন ঠিক না বেঠিক? কি করবো? আর পরে উঠলাম, কাপড় চোপড় ফইরা টুইরা, আমি তো বুঝেন না, এলেম কালাম কিচ্ছু নাই, পাগড়ি ফুগড়ি আবি জাবি এব্রো থব্রো তো লাগাই, কারণ যেহেতু বিদ্যা বুদ্ধির অভাব। ভাবিত হইতে 10 মিনিট গেল, ঠিকই 1টার পরে মঞ্চে উঠলাম। মানুষ দেখা, আমরা তো বক্তা মানুষ, ওয়াজ টোয়াজ করি, যাই করি, মানুষ দেখলে কথা কিন্তু আইসা পড়ে। আপনার মানুষ যখন গরম থাকে আমরাও গরম, সিস্টেম যেটা। মানুষ ঠান্ডা মানে আমার ওয়াজও শেষ। মানুষ দেখে তো 3টা বাজায় লেছে মুনাজাত করতে করতে। স্টেজ যখন উঠি তখনই খিদা লাগছে, কারণ ভাত খাইছে 8টা বাজে। মঞ্চ থেকে নাইমা গাড়ি তুইটা যখন হাইওয়ে রোডে গাড়ি উঠাইছি, ড্রাইভারকে বললাম, ড্রাইভার যে কোনো হাইওয়ে হোটেলে ব্রেক দাও, আমার পেটের ক্ষুধায় যন্ত্রণায় আর থাকতে পারতেছি না। ড্রাইভারকে, হুজুর আপনার কি খিদা লাগছে? আমার আরো ডাবল লাগছে। আমি ভয়ে বলি না হুজুর। হোটেল একটা ঢুকছে, রাত্র বাজে তখন 4টা। ঢুকার পরে দেখলাম যে হোটেল বয়রা টেবিলের উপর মাথা থুয়ে ঘুমাইতেছে। একটা আসছে, আসার পরে বললো, কি চাই? তা আমরা বললাম, ভাত খাওয়া যাবে? কয় জি হুজুর ভাত খাওয়া যাবে। তো কি কি আছে? কয় হুজুর এটা আছে, ওইটা আছে, অমুক আছে, তমুক আছে, সব বেশি বলে নাই, কয়েকটা বললো। তো বললাম, ঠিক আছে যা আছে নিয়ে আস। ভাত আনছে। ভাত আনার পরে ভাতের মধ্যে হাত দিয়ে দেখি ভাতের ভিতরে এত শীত, হাত দেওয়াই যায় না। এবার আনলো মাছ, রুই মাছ, মাছ আরো ঠান্ডা। পর আমার সাথে ওই সময়ে 18 বছর আগে 2জন ছাত্র ছিল, ড্রাইভার, আমি 4 জন। ছাত্ররা বলে, হুজুর দেখি লেবু টেবু সালাদের ব্যবস্থা করা যায় কিনা। তাকে ডাকলো হোটেল বয়কে, বললাম যে তুমি কি লেবু টেবুর ব্যবস্থা করতে পারবা? তো অনেক কষ্ট করে বলে যে দেখি কি করা যায়। কিছুক্ষণ পর আসছে আইসা, আমরা মানুষ কয়জন কইছিলাম? আমি ওই দেখি আর আপনার আমার ওয়াজ শুনবেন কি শুনবেন না, নাকি হুজুর ওয়াজ শুনতেন বসে রয়েছেন টেস্ট করতেছে। মানুষ কয়জন না কইছিলাম? ও আসেন তো, তাহলে বোঝা গেল। বলা যায় না তো, আবার মনে মনে কই হুজুরের বয়সে কি করতো, কত বড় বড় মৌলানা আছে। আমি একটু সময় কাটাইতেছি আর কি। মানুষ কয়জন? 4 জন। লেবু দিছে কয়টা? 1টা।
আমার ছাত্ররা খুঁজে আপনি টিপা টিপা দেখেন, আমি টিপ দিয়ে দেখি আঙ্গুল ব্যথ হয়ে যায়, কিন্তু লেবুর ভিতর থেকে মাগার রস বের হয় না। আমি ওরা ডাকলাম, এই বেটার দিকে দেখে গেলাম, তুই কি লেবু দিলি, রস কই? এ চোখ এমনি ডলতা আছে আর হুজুর কি কইতাম, আপনার আগে আরো 4-5 জনের টিপছে। এইটা আমার জীবনের বড় শিক্ষা। লেবু যেমন 4-5 জনের টিপার কারণে লেবুর মধ্যে আর রস আমার জন্য নাই। বাংলাদেশের নামধারী মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান চক্রান্ত, এমনকি বর্তমান ইসকন সহ হিন্দুত্ব বা উগ্র হিন্দুত্ববাদীর, আমি সকল হিন্দুদেরকে দায়ী করব না, উগ্র হিন্দুবাদী যারা এবং উগ্র মুসলিম যারা ইসলাম বিদ্বেষী, তারা মুসলমানদের ঈমানকে এভাবে নির্যাতন করে টিপতে টিপতে চাপতে চাপতে তাদেরকে এমন অবস্থা করেছে, মুসলমানদের ভেতরে এখন আর ঈমানের মজা নাই। জোরে কোন ঠিক না বেঠিক? কিভাবে আপনি আখিরাত বুঝবেন, কিভাবে আখিরাতমুখী হবেন? কারণ আমাদের ঈমান তো দুর্বল। জোরে কোন ঠিক না বেঠিক? ঈমানকে সবল করার জন্য সবচাইতে বড় পুরনো ওয়াজ যেটা, সেটা হলো আমাদেরকে পরকালের ভয়, আখিরাতের ভয় অন্তরে মজবুত করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই পরকালের ভয় যাদের অন্তরে বেশি বেশি আছে, তাদের কোয়ালিটি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। যারা পরকালে দৃঢ় বিশ্বাসী, তাদের গুণ হলো 5টা। আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা এমন কিতাব, এ কোরআন আমি মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য আমি এটাকে পথ প্রদর্শক বানিয়ে দিয়েছি। মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বে বিশ্বাস করে, অর্থাৎ কবরের আযাব বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, হাসরের ময়দান সহ আল্লাহ দেখা যায় না সমুদায় তামাম অদৃশ্য ঈমানের বিষয়গুলোতে যারা বিশ্বাসী, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরপরে 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের পূর্ববর্তী 5 নম্বরে বিগত যত ওহী আকাশ থেকে আল্লাহ নাজিল করেছেন, তামাম ওহীতে যারা বিশ্বাসী, 5টা গুণ যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো আখিরাতের প্রতি, পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাসী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই গুণগুলো যাদের ভিতর আছে, তারা পরকালে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে হায়াত আর জীবন আর মরণ সৃষ্টি করেছি, তার কারণ হলো এই ধরনের দৃঢ় বিশ্বাসী কারা, আর এই বিশ্বাস নিয়ে কারা সামনে অগ্রসর হচ্ছে। আর যারা নাকি ঈমানদার বলে দাবি করলো, আল্লাহ পাকের নাফরমানি করলো, আল্লাহ পাকের সমস্ত অনিষিদ্ধ কাজের মধ্যে তারা পা দিল, হাত দিল, আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে নিজকে ফেরায় রাখে নাই, ওই মানুষগুলোকে পার্থক্য করার জন্য লিনাবলুয়া আইয়ুকুম আহসানু আমালা, কে নেক কাজ করেছে তার নেক কাজকে স্পষ্ট করার জন্য, পরীক্ষিত করার জন্য, বোঝার জন্য ভালো কাজগুলো কে করেছে। এই জন্য আল্লাহ পাক হায়াত রেখেছেন, আল্লাহ পাক মরণ রেখেছেন। মানুষ যদি শত শত বছর পর্যন্ত বেঁচে থাকতো, না মরতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন, এই জিনিসটা মানুষ কিন্তু ভুলেও যেত। জোরে কোন ঠিক না বেঠিক? শুধুমাত্র একটা জিনিস, মৃত্যু থাকার কারণে জানাজাতে পড়ে আমরা প্রায় সময় মানুষ মারা যায়, মৃত্যুর সংবাদ কানে আসে। এটা শুধু আমার আপনার, শুধুমাত্র ওই মানুষগুলোর জন্য নয় যে আমার আপনার দায়িত্ব হলো তাকে জানাজা দেওয়া, কবর দেওয়া, কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করা, এই পর্যন্তই শেষ নয়। আমাদের সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই খাটিয়ার মধ্যে একদিন আমাকে আপনাকে শুইতে হবে, এই কবরের মধ্যে একদিন আমাকে আপনাকে ঢুকতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? একদিন কিন্তু মৃত্যুর ডাক আমার আপনার সকলের জন্য আসবে। সেদিন কিন্তু এই মৃত্যুর এই চাপ থেকে, মৃত্যুর এই প্রোগ্রাম থেকে, নির্দিষ্ট সময় থেকে কেউ বাঁচাতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠিক? একই দিন তোমারি নাম
মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে কোন ঠিক না বেঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মাইকে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমাদেরকে অবশ্যই মরতে হবে, আখিরাতে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবারা, ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেই পরকালকে কত বেশি ভয় পাইতেন। আমার দিকে তাকান, দেখেন। আমি আল্লাহ নবীর জিন্দেগীর একজন সাহাবীর পরকালের শাস্তির ভয় আপনাদেরকে শোনায় দেই। আমার দিকে তাকাইবেন, মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন কিনা হাত উঁচু করে দেখান কারা কারা রাজি আছেন। একজন সাহাবীর গুনাহের শাস্তির ভয় কেমন ছিল শুধু একটা দেখাই। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন যিনি অত্যন্ত কম বয়স, অর্থাৎ এখনো পুরো যুবক হন নাই। তিনি বালক বয়স থেকে যুবকে উপনীত হচ্ছেন এমন একটি বয়স। ওই সাহাবীর নাম ছিল হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল আল্লাহর হাবিব যে কোনো সময় যে কোনো তথ্য সংগ্রহ করার জন্য সালাবাকে পাঠিয়ে দিতেন। তিনি ছিলেন নবীজির জন্য গোপন তথ্য সংগ্রহ করার জন্য তিনি ছিলেন সাংবাদিক, সংবাদদাতা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন, সালাবা, অমুক বিষয়ে অমুক ব্যক্তির তথ্য তোমাকে সংগ্রহ করতে হবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তথ্য সংগ্রহ করার জন্য সকালবেলা নবীজির দরবার থেকে বেরিয়ে যায়। ঘুরতে 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 নবী যে এলাকার ঠিকানা তাকে বাতলাই দিয়েছেন, সে এলাকার মধ্যে অনেক ঘোরাঘুরি করার পরে কেমনে যেন বুঝতে পেরে চমক মহল্লার মধ্যে তার বাড়ি বাসস্থান, সেই দিকে তিনি রওনা করেছেন। রাস্তার পাশে দিয়ে তিনি হাঁটতেছেন আর ওই নির্দিষ্ট বাড়িটা তিনি খুঁজতেছেন। এমন সময় ওই রাস্তার পাশে একটা বাড়ির মধ্যে একটা ঘরের ভিতরে একটা বাথরুমের মধ্যে গোসলখানার মধ্যে একজন মহিলা গোসল করে, পর্দা টানানো ছিল। বাতাসে সেই পর্দাটা সরিয়ে দিলে সাহাবী সালাবার দৃষ্টি অনিচ্ছায় বিনা ইচ্ছায় এমনি ভাবে ভুল করে তার একটি মাত্র দৃষ্টি ওই মহিলার দিকে পড়ে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকায়া উঠলেন, হায় রে, পরনারীর প্রতি নজর দিলাম, তাও মহিলা দুর্বল সময় গোসলখানার মধ্যে আছে, কেন এটা হলো? তিনি ভয় পেয়ে গেলেন। বকটা দুরু দুরু শুরু করেছে। যদি এই সংবাদ আমার আল্লাহ তাআলা প্রিয় নবীর কাছে পৌঁছায় দেয় তখন আমার কি অবস্থা হবে? তিনি পেরেশানগ্রস্ত হয়ে গেলেন, টেনশনে পড়ে, দুশ্চিন্তায় পড়ে চোখের পানিগুলো ঝর ঝর করে পড়তেছে আর বলে, আল্লাহ, আমার এই সংবাদ যদি আমার নবী জানতে পারে আর আমি যদি এই সংবাদ জানার পরে নবীজির কাছে যাই, এমন হতে পারে আল্লাহর হাবিব আমাকে মুনাফিক সাব্যস্ত করবেন, বলবেন তুমি আমার সামনে আসলে আমার সাহাবীর সুরত ধরো, আর যখন দূরে যাও তখন তুমি মুনাফিক হয়ে যাও, তখন আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চেহারা আমি কেমনে দেখাবো? এই চিন্তা করে সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে না যায়া, মদিনার দিকে না আইসা তিনি উল্টা রওনা করেছেন মক্কার দিকে। শেষ পর্যন্ত মক্কার মদিনার আমরা তো কইলে তো আমি আরো আগে ছেড়ে না না আমরা বলবেন না হুজুর হুজুর আসছে আসছে এমনি কয় মানুষে ওয়াজ টজ ভাঙ্গে দিয়ে তা কাম বুঝ দিল তো আমি বুঝি। আচ্ছা, বক্তা নিয়ে হুজুর নিয়ে আসেন তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ মেহেরবান হামারা, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কোনো সমস্যা হইতাছে, অসুবিধা হইতাছে? আমি কোনোদিন অভ্যাস নাই, টাইম যা দিব তার বাইরে আমি 1 মিনিটও কথা বলি না। এটা আমার আলোচনার অভ্যাস না। আমি হুজুরে আসতে জিজ্ঞাসা করেছি কতক্ষণ বলবো, বললো যে আপনি বলতে থাকেন। তো আমার উদ্দেশ্য হলো যখন বলবো যে সময় শেষ, আমার আলোচনাও শেষ। কিন্তু সময় জানা থাকলে, একটু আগে জানলে গুছায় ফেলা যায়, কি কোন ঠিক না ঠিক? তা আমিও শেষ করে দিচ্ছি। বলতেছিলাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা আর মদিনার ব্রড লাইনে, মক্কার বর্ডারের কাছাকাছি, ঠিক মক্কা মদিনার মাঝামাঝি অবস্থায় একটা পাহাড় ঘেরা এলাকার মধ্যে, ঘটনাটি হাদিসের ঘটনা, সেখানে গিয়ে তিনি পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে, জঙ্গলের ভেতরে, যেখানে মানুষ বসবাস করতে পারে না এমন জায়গার মধ্যে তিনি বাসস্থান তৈরি করলেন। সেখানে গিয়ে তিনি আল্লাহর কাছে তওবা করা শুরু করলেন যে আল্লাহ, আমি যে পাপ করেছি, পরনারীর প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছি, অন্য নারীকে দেখেছি, আমি ইচ্ছে করে দেখি নাই, আমাকে মাফ করে দাও। আর আমার প্রিয় রাসূলের কাছে যার জন্য জীবনের সবকিছু ত্যাগ দিতে পারি, সেই রাসূল যদি জানতে পারে আমি একজন গোসলখানার পরনারীর প্রতি দৃষ্টি দিয়েছি, তাহলে হতেও পারে আল্লাহর হাবিব আমাকে কঠিন শাস্তি দিবেন। আমি সাহাবীদের সামনে জীবনের সবচেয়ে বড় অপমান হব। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। কান্না করছেন চোখের পানি ছেড়ে জারে জার হয়ে। এই অবস্থা আল্লাহর নবী বেশ কিছুদিন পর্যন্ত সাহাবার অপেক্ষা করেছেন, কিন্তু সাহাবা তার ফিরে আসছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন, ওমর, তুমি আর কয়েকজন সাহাবীকে নিয়ে তুমি তাড়াতাড়ি প্রতিনিধিত্ব করে যাও সাহাবার খোঁজে। ঠিক এই রাস্তায়, এই পথে ঘুরতে ঘুরতে সাহাবাকে পেয়ে যাবে। আমার প্রিয় সাহাবাকে না দেখলে আমার ভালো লাগে না। সে কি আসলে কোন মানুষ তাকে, কোন শত্রুপক্ষ তাকে মেরে ফেলেছে, নাকি তাকে আটকিয়ে রেখেছে, নাকি সে আসলে আমার কথা মানতে গিয়ে কাজ শেষ করে আসতে পারে নাই, দেরি হয়েছে, না তার কি হয়েছে খবর নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য রওনা করেছেন। ঘুরতে 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 অনেক রাস্তা পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে এক জায়গায় গিয়া কিছু লোক পাইলেন, তারা কৃষি কাজ করে। এদেরকে জিজ্ঞাসা করলেন, রাখাল, কৃষি কাজের কৃষক। বললেন, ভাই, আপনারা কি এই ধরনের লম্বা, উঁচু আকৃতির, সুন্দর, সুঠাম দেহের অধিকারী এমন একটা মানুষকে আপনারা কি দেখেছেন? বালক বয়সের, যুবক উপনীত হচ্ছে মাত্র, নবযুবক। তারা বলল, তবে আপনি যেমনটা বলছেন এমন একটা লোক আমরা দেখেছি, কিন্তু সেই লোকটাকে তো এইভাবে আমরা চিনি না। তাকে আমরা চিনি যে সে সব সময় কান্না করে, কান্না করে চোখের পানি ছেড়ে কাঁদে, এমন একটা ছেলেকে আমরা চিনি। আপনার সাথে ট্রাকসারের বক্তব্য কিছু মিল আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সে প্রতিদিন নির্দিষ্ট একটি সময় দুপুরবেলা আমাদের এই আমাদের রাখালদের কাছে আসে। আসলে আমরা এখান থেকে ছাগল, বেড়া, দুম্বার দুধ দহন করে তাকে পেয়ালা ভর্তি করে দিই। সে সেই দুধগুলো পান করে, দুধ পান করার সময় তার চোখ থেকে যে পানি পড়ে, চোখের পানিগুলো দুধের সাথে মিশ্রিত হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই একটা অপরাধের কারণে ইচ্ছা করে পরনারীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন নাই, শুধুমাত্র অনিচ্ছায়, ভুল ক্রমে, অজানা ভাবে তিনি দৃষ্টি নিক্ষেপ করে এতটা আল্লাহর আযাবের ভয় তার অন্তরে যে তিনি চোখের পানি দিয়ে দুধ ভিজায় দেয়, দুধের সাথে চোখের পানি মিশ্রিত হয়ে যায়। লোকগুলোর বক্তব্য শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে সে কখন নামে? আপনারা একটু অপেক্ষা করেন, দেখবেন সময় হয়ে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে নিয়ে তিনি অপেক্ষা করছেন। ঠিক সময় মতো যখন তিনি নেমে আসেন দুধ খাওয়ার জন্য বা এখানে তার প্রয়োজনে আসেন, এমন একটা সময় ঠিকই তিনি বেরিয়ে আসছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, ওই যে নেমে আসছে যে যুবক ছেলেটা,
এটাই কি আমাদের সাহাবা নাকি? সবাই বলতেছে সাহাবার মতো শারীরিক গঠন দেখা যায়, তবে চেহারা চুলের যে পরিস্থিতি উস্কুস খুস্কুস চুল পাগলের মতো দেখা যায়। মনে হয় যেন এটা সাহাবা নয়, এটা মনে হয় একটা পাগল বা অন্য কিছু, মনে হয় সাহাবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, আমার দৃঢ় বিশ্বাস পাহাড়ের উপর থেকে, পাহাড়ের কোল ঘেঁষে যেই বালকটা নেমে আসছে এটাই আমাদের নবীর প্রিয় সাহাবী সালাবা মনে হয়। একটু সামনে এগিয়ে যাও। সবাই সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে যাওয়ার পরে নিশ্চিত হয়ে গেলেন যেটা সালাবা। ওমর ফারুক তার হাতের মধ্যে খপ করে ধরে ফেললেন, ধরে বললেন, তুমি নাকি সালাবা? কয় হ্যাঁ। এবার ওমর তাকে আবার ছেড়ে দিলেন। তিনি গেলেন দুধ পান করার জন্য। ওমর ফারুক বলেন, আমি তাকিয়ে দেখলাম যে সে দুধের মধ্যে মুখ যখন লাগায় চোখের পানিগুলো এমন ভাবে পড়ছে, আল্লাহর ভয়ে, আখিরাতের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, মৃত্যুর পেরেশানির কারণে যে চোখের পানিগুলো দুধের পেয়ালার মধ্যে মিশে যায়। যখন দুধ পান করা শেষ হয়ে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাবা, তুমি কি বুঝতে পেরেছো আমাদেরকে কে পাঠিয়েছেন? আমাদেরকে পাঠিয়েছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে আমার সঙ্গে অবশ্যই যেতে হবে। হযরত সালাবা বলেন, ওমর, যেতে বাধ্য আছি। আমাকে একটা বিষয় নিশ্চিত করতে পারবা কিনা? বলো। কয়, কোন বিষয়টা? তুমি বলো দেখি, আল্লাহর নবীর কাছে এই কয়েকদিনের মধ্যে মুনাফিক সম্পর্কে কোন আয়াত নাজিল হয়েছে কিনা বলো। অথবা আল্লাহর নবী আমি সাহাবাকে মুনাফিক সাব্যস্ত করেছেন, ঘোষণা করেছেন, এমন কোন কথা বলছে নাকি? কয় না, কোনটাই সঠিক না। আয়াত নাজিল হতে শুনি নাই, আর তোমাকে নবীজি মুনাফিক বলছেন তাও আমরা জানি না। এবার হযরত সাহাবা বললেন, ওমর, তার কারণ হলো আমি এই রকম একটা অপরাধ করেছি। রাস্তার পাশ দিয়ে আমি এই মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভর্নমেন্টের কোন না কোন একটা সংবাদ আমি তথ্য নেওয়ার জন্য আমি ঘুরছি। হঠাৎ করে একটা ঘরের ভিতরে গোসলখানার মধ্যে পর্দা লাগাইয়া নারী গোসল করে, ওই যুবতী নারীর প্রতি আমার দৃষ্টি নিক্ষেপ হয়েছে। ভুলের কারণে, ইচ্ছাকৃতভাবে নয়। আমি সেই গুনাহের ভয়ে, শাস্তির ভয়ে আল্লাহর নবীর সামনে কেমনে যাব? আল্লাহ আমাকে কিয়ামতের দিন শাস্তি দিবেন। অপরাধের জন্য আমার মৃত্যুর সময় কি পরিহাস হবে। সেই জন্য আমি কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে এসে আমার বাসস্থান তৈরি করে তওবা করছি। ওমর, বলো দেখি, আল্লাহর নবী আমাকে আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করে অপমান করেন কিনা, এটা আমার ভয় লাগে। ওমর বলে, এত তোমার সুন্দর কথা শোনার সময় নাই। আল্লাহর হাবিব যেই কোনো অর্ডার যদি আমাকে করে, আদেশ মানার জন্য আমি প্রস্তুত থাকি। চলো আমার সঙ্গে, চলো, তোমাকে নিয়ে যাব। এবার তাকে জোর করে ধরে নিয়ে গেলেন রাসূলের দরবারে। আল্লাহর হাবিবের সামনে সাহাবা দাঁড়ালেন। আল্লাহর হাবিব সাহাবার দিকে তাকিয়ে আছেন। সাহাবার চোখের পানিগুলো চোখের কোণা থেকে টপ টপ করে বেয়ে পড়ছে। আল্লাহর হাবিবও তার ভালোবাসায় চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। সাহাবাকে বললেন, বসো। সাহাবা বসলেন। বসার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চেহারায় বলেন, তোমার শারীরিক অবস্থায় বলেন, তুমি অনেক অনেক পেরেশানগ্রস্ত, তুমি অনেক অনেক টেনশন মুখর। তুমি এখানে আরাম করো, তোমার মাথাটা আমি নবীজির কোলের মধ্যে রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে সাহাবা মাথা রাখলেন। মাথা রেখে শুয়ে শুয়ে সমস্ত স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, পরনারী গোসল করছি, সেখানে আমার দৃষ্টি পড়েছে, এই অন্যায়টা আমি করেছি। এখন আপনার সামনে ভয়ে আসি না, আল্লাহর কাছে আমি তওবা করছি। সেই পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে নির্জন জায়গার মধ্যে বসে আল্লাহর হাবিবের কাছে কথাগুলো যখন শেষ হয়ে যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক সাহাবার মাথার উপরে কপালের উপরে বুলাচ্ছেন, চেহারার মধ্যে বুলাচ্ছেন। সাহাবা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মতো অপরাধীর মাথা আপনার কোলের মধ্যে শোভা পায় না, আমার মাথা আপনার কোল থেকে নিচে নামাইয়া দেন। আমার নবী ডেকে বলে, সাহাবা, তোমার আল্লাহর আযাবের ভয়ে তুমি যে কান্না করেছো, এই কান্না আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে তুমি জানো না। আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ শুধুমাত্র এই পরমের দৃষ্টি নিক্ষেপের গুনাহ নয়, গোটা জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এবার সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের চামড়ার ভিতর দিয়ে মনে হয় যেন
বড় বড় পিপিলিকা হেঁটে যায়, আমার কাছে এমন মনে হয়। আল্লাহর হাবিব বললেন, সালাবা, এগুলো পিপিলিকা নয়। মানুষকে যখন আজরাইল রূহ নেওয়ার জন্য শরীরের মধ্যে হাত লাগায়, টাচ করে আজরাইল, তখন মানুষের দেহের মধ্যে এমন কিছু অনুভূত হয়, এটা আজরাইলের স্পর্শ। তোমার হাতে মৃত্যুর সময় ঘনিয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা এমন সময় কালিমায়ে শাহাদাত পাঠ করছেন, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নবীজির কোলের মধ্যে রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আল্লাহ নবী বললেন, কবর খোলো, সালাবারে গোসল দাও, কাফন পরাও। গোসল দেওয়া হলো, কাফন পরা হলো, জানাজা শেষ করা হলো, খাট কান্দের মধ্যে নিয়ে কবরের দিকে রওনা দেওয়া হলো। যখন কবরের দিকে রওনা দিয়েছেন সাহাবীরা, খাট কান্দি করে রওনা করেছেন, সবচেয়ে সামনে যিনি তিনি হলেন আর কেউ না, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটিয়ার সামনে হাঁটছেন। সাহাবীরা পেছনে 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 অনুসরণ করে হাঁটছে। হযরত ওমর তাকায়া দেখেন, সাহাবীরা তাকিয়ে দেখছেন, আল্লাহর হাবিব রাস্তা দিয়া সালাবার লাশের সঙ্গে এমন ভাবে যাচ্ছেন, মনে হয় যেন রাস্তার মধ্যে অনেক পানি বা কাদা আছে। নবীজি তার কাপড় চোপড় দুই হাত দিয়ে আঁটু সাঁটু করে ধরছেন, ধরে চিপে চিপে দুই পায়ের আঙ্গুল টিপে টিপে রাস্তার মধ্যে হাঁটেন। মনে হয় যেন অনেক পিচ্ছিল রাস্তা, মনে হয় যেন রাস্তার মধ্যে হাঁটার জায়গা নাই। হযরত ওমর একটু সামনে বললেন, নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে বামে সামনে পেছনে বাধা দেওয়ার মতন তো কেউ নাই, কোনো বাধাগ্রস্ততার কিছু নাই, প্রভেদ নাই যে আপনার সামনে কেউ আপনার সামনে দাঁড়িয়ে আছে। মানুষের সমাগম এমনটা কিছু নয়, আপনি তো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটছেন, কিন্তু আপনার চলার গতি এমনটা কেন? কাপড় চোপড় গুলো টেনে ধরছেন কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ওমর, আমার সালাবার তওবা আল্লাহ পাকের কাছে এমন ভাবে কবুল হয়েছে রে ওমর, সালাবাকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করেছেন। আর সালাবার মর্যাদা আল্লাহ তওবার কারণে, আখিরাতের ভয়ে যে তওবা করেছি, আল্লাহ তাআলা সালাবার মর্যাদা, সালাবার মূল্য পৃথিবীতে আল্লাহ তো বাড়ায় দিয়েছেন। আকাশ থেকে এত বেশি ফেরেশতা সালাবার লাশের সঙ্গে সব শুভেচ্ছা স্বাগতম জানা, আলাম সালাম জানায় তার লাশকে কবরে শোয়াবার জন্য তারা দলবদ্ধ ভাবে নেমেছে। এত ফেরেশতা, এত সংখ্যার ফেরেশতা, ও ওমর, আমি পাও মাটির মধ্যে ফেলার মতন জায়গা পাই না। এ পর্যন্তই থাকুক, লম্বা করলে সময় নষ্ট হবে, তারপরে বেশি বলা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে পরকালের ভয় জাগ্রত করুক, দুনিয়ার লোভ লালসা পৃথিবীর আকর্ষণ আল্লাহ আমাদের অন্তর থেকে মুছে দেখ, জোরে বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর স্বাদ মিটাবার জন্য মৃত্যু যথেষ্ট। মৃত্যুর কথা চিন্তা করেন। একজন সাহাবী জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধিমান চালাক কে? আমরা মনে করি চালাক ওই ব্যক্তি যে মানুষকে ধোঁকা দিতে পারে, জোরে কোন, ঠিক কিনা কথা কোন? আল্লাহর হাবিব বললেন, পৃথিবীতে বুদ্ধিমান চালাক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বুদ্ধিমান হতে চাই, আমরা বুদ্ধিজীবী হতে চাই, আমরা জ্ঞানী হতে চাই। অতএব আমরা মরণকে সামনে রেখে, মরণকে বরণ করে রেখেই নিজের জীবনকে সুন্দর করব। আর এই মরণের চিন্তাটা শুধু ঘরের ভিতরে খেতাবালিশের লেপের তলে নয়, মরণের চিন্তা আমার দেশের সে মানুষগুলো করতে হবে যাদের হাতে শক্তি থাকে, ক্ষমতা থাকে, মেম্বারি থাকে, চেয়ারম্যান থাকে, এমপি হওয়ার যোগ্যতা যারা রাখে, যারা মন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, এবং যারা দেশের আমলা হয়, বড় বড় পদে যারা পদ অলঙ্কৃত করে, তাদের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় বেশি থাকতে হবে। আর না হলে দেশের সম্পদ লুণ্ঠিত করে তারা, জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ সকলের অন্তরে আখিরাতের ভয় জাগ্রত করুক, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।